বলতে ঠাকুর বলতে আমরা একটা আমাদের ঘরে পাশে বস্তি আছে, ওই বস্তিতে ছেলেগুলা সমুদ্রে গিয়েছিল চান করতে, দিয়ে ঠাকুর নিয়ে এসেছিল। ওরা ঠাকুর ভেসে আসছে বা তারা নিয়ে এসছে আমরা জানি না, ওরা মোটামুটি নিয়ে এসছে ঠাকুর। আমি এটাই জানি যে ঠাকুর এনে আমাদের মন্দিরে বসিয়েছে। আমাদের কতদিন আগে? 1 বছর আগে। সেখান থেকে আমরা পুজো করছিলাম, 1 বছর ধরে পুজো করছিলাম। 1 বছর ধরে পুজো করতে ওনারা এসে বসিয়ে দিয়েছেন মন্দিরে, আর ঠাকুরে তো বসিয়ে দিয়েছে, আমরা তো আর বের করতে পারবো না। আমরা তুলে নিয়ে পুজো করছিলাম, পুজো করতে বামুন ঠাকুর দিয়েই পুজো করছিলাম। পুজো করতে তারপরে যখন ওই খুঁতটা 2 মাস আগে যখন খুঁতটা হয়ে গেল, ফেটে যাবার পরে বা হাত ফেটে যাচ্ছে, খুঁতটা হতে আমরা দুর্গাপুজোর সময় রং করেছি, ঠাকুর রং করেছি। যখন খুঁতটা হয়েছে তখন আমরা কি করেছি, জিজ্ঞাসা করতে গেছি আচার্যকে। আচার্য যখন জিজ্ঞাসা করতে গেছি, আমাদের মনে একটা খুঁত এলো, খুঁত আসতে জিজ্ঞাসা করেছি। জিজ্ঞাসা করতে তখন বলছে যে ওই ফাটা ঠাকুর আর হাত ফেটে গেছে, মুখ ফেটে যাচ্ছে, রাখতে নেই। আপনারা একটা কাজ করুন, দুর্গা মন্দির, আপনাদের মন্দির তো দুর্গা মন্দিরে, মানে হ্যাঁ, না দুর্গা মন্দিরে জগন্নাথ ঠাকুর থাকতে পারবে না। তাহলে আমি বলে কি করবো, না যারা এনেছিল তাদেরকে দিয়ে ভাসিয়ে দিন। মানে তাদেরকে ডাকলাম আমরা, সেই বাচ্চাদেরকে, বস্তির বাচ্চাদেরকে, উনি কিরে তোরা এনেছিলি, তোরা কি নিবি? না আমরা নিব না। উনি তাহলে একটা কাজ কর, তোরা নিয়ে ভেসে দিয়ে। তারা নিয়ে কালকে 2টোর সময় ভেসে দিয়ে এসছে। ওইটা তো পুরা মিথ্যা, একদম এটা সত্যতা নয়। কেন আমরা জানি, যদি দেখাতে পারবো, আমরা ফটোও আছে আমাদের বাড়িতে, আমরা দেখিয়ে দিতেও পারবো। কেন আমাদের তো ফটো তোলা আছে, পুজো করতাম, বামুন ঠাকুরও পুজো করতাম, ফটো আছে, আমরা দেখিয়ে দিতেও পারবো। আজকে কল্পনা জানা দীঘা তিনি পর্দা ফাঁস করেছেন এবং আইপ্যাক প্রথম পোস্ট করে। এটাই চিটিংবাজ আইপ্যাক আর প্রতীক জৈন আরেকটা চিটিংবাজ, তাদের কারবার। এবং এদের হিন্দুদের দেবদেবীকে নিয়ে মস্করা করা, এটা অন্য লোককে পারত না করতে, অন্য ধর্ম সম্প্রদায়ের সাহস নেই করার, তারা বুঝিয়ে দিত। আমরা এখানে হিন্দুরা এগুলো মেনে নিই বলে প্রভু শ্রী জগন্নাথ দেবকে নিয়ে এই ধরনের মস্করা, সস্তা প্রচার তারা করলেন। আমি কল্পনা দিদিকে প্রণাম জানাই, তিনি আজকে সাংবাদিক সম্মেলন করে এই তৃণমূলের আইপ্যাক, ফ্যাম, বাংলার গর্ব মমতা, তৃণমূলের চোর, চিটিংবাজ, চামচা, বেলচা, বালিচোর, চাকরি চোর, কয়লা চোর, গরু চোর, এই চিটিংবাজগুলো যে গতকাল সন্ধ্যা থেকে আজকে সকাল অবধি তাদের ফেসবুকে, তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিচ্ছিলেন, একটা ভালো চপ্পলের জুতো ওদের গালে লাগিয়ে দিয়েছেন কল্পনা জানা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।